নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে তৈরি চিকেন স্যালাডের রেসিপি। একেবারে চটপট বানিয়ে নিতে পারবেন এবং অত্যন্ত স্বাস্থ্যকর। রেসিপিটি শুরু করছি। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে এর মধ্যে দুটো চিকেন ব্রেস্টের পিস আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটিগুলো, আর দিয়ে দিচ্ছি ৫-৬টা গোলমরিচ, আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, আর একখানা তেজপাতাকে টুকরো করে। এগুলোকে আমি ১০ মিনিট সেদ্ধ হতে দেব। চিকেনটাকে সেদ্ধ হতে দিয়ে অন্যদিকে একটা বোলের মধ্যে গরম জল নিয়ে আর লবণ দিয়ে আমি কয়েকটা সবজি একটু ভিজিয়ে রাখবো। এর মধ্যে টমেটো, গাজর, ক্যাপসিকাম আর শসা। এই সবজিগুলো যেহেতু আমি খোসাটা ছাড়াবো না, সেজন্য ৫-৭ মিনিট একটু নুন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। কোনো কীটনাশক স্প্রে করা থাকলে বা কোনো রং দেওয়া থাকলে একটু নিশ্চিন্ত হওয়া যায় আর কি। ব্যাস, সব সবজিগুলোকে একদিকে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে ১০ মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে চিকেনটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ওদিকে চিকেনটা ঠান্ডা হচ্ছে, এদিকে আমি সবজিগুলোকে একই রকম শেপে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি গরম জলে আগে থেকে ভেজাইনি, পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম জন্য। আর সব সবজিগুলো চেষ্টা করব একই রকম শেপে কাটার, তাহলে পরে স্যালাডটা দেখতে বেশ সুন্দর লাগে। সব সবজিগুলো কাটা হয়ে গেলে আমি সমস্ত সবজিগুলোকে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এগুলোকে ঢেকে রেখে দিয়ে এবার চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এটাকে শেডিং করে নিলেও হয়, সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিলেই হয়ে যাবে। তবে আমি ছুরি দিয়েও সেভাবে কাটতে পারিনি, চিকেনটা খুবই নরম হয়ে গেছে। সম্পূর্ণ চিকেনটা কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে ১ চামচ বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা গরম হতে হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি। রসুন কুচি আর বাটারটাকে একসাথে গরম হতে দেব ২ থেকে ৩ মিনিট। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া চিকেনগুলো। চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যানো। যদি অরিগ্যানো ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে চাট মশলা দিলেও চলবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি কাজু। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। নামিয়ে এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি কুমড়োর বীজ আর কিছু কিশমিশ। কিশমিশটা কিন্তু স্কিপ করবেন না, যদি বানান অবশ্যই দেবেন, কারণ সমস্ত নোনতা সবজির মধ্যে এই একটা মিষ্টি দারুণ সুন্দর একটা টেস্ট দেবে। আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবারে সম্পূর্ণটাকে একসাথে মেখে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, আর লেবুর রস চাইলে দিতে পারেন, আমি ভুলে গেছিলাম দিতে। সম্পূর্ণটাকে মেখে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো।